সোনিয়াকে নিয়ে লাস্ট ভিডিও দেওয়ার পর এক ভাই আমাকে একটা ভয়েস দিছে, ভয়েসটা একটু শুনেন। কি রে অতিনের ভূত, তুই কি ভয় পেয়ে গেছিস গা সোনিয়া রে? ওরা আমার মাছ আজকে রে এর মাছটাই দেবো। আসলে সোনিয়াকে নিয়ে লাস্ট ভিডিও দেওয়ার পর অনেকেই বলে আমি ভয় পেয়ে গেছি বা আমাকে ভয় দেখাইছে, আমাকে অনেক হুমকি দুমকি দিছে, মনে হয় এরকম কিছু, এ কারণে ক্ষমা চেয়ে ভিডিও বানাইছে। আসলে নিজের ভুল যে নিজে দেখতে পারে তার বিচার করার জন্য 10জন মানুষ লাগে না। তবে মানে আমি যখন প্রথম ভিডিওটা বানাইছিলাম, তারপরে আরেকটা ভিডিও বানাইছিলাম, তখন আমার এক চাচি আর কি আমাকে মানে ওনার ফ্যান ফলোয়ার আর কি আমাকে ভয়েস দিয়ে অনেকগুলা কথা বলছে আর কি। এই যে কিছু কথা শুনেন। সরি, ওর ছবি দেখে ওর ভিডিও দেখা তুমি বলো ওরে হতিন, তো এইগুলা কি ভিডিও নাকি? সে তো সরাসরি বুঝতে পারে যে তুমি হেরে গালি দিছে। তুমি আমার ছেলের মতো আজ থেকে এরকম কিছু বলবে না, ঠিক আছে? তোমার ভিডিও তুমি করো, তোমার টিকটক তুমি করো, সমস্যা নাই। কিন্তু একটা কথা পাইবো, একটা মহিলার বললে তোমার মাও একজন মহিলা, তোমার বোন একজন নারী, বুঝছো? তোমার মাও নারী। একটা নারী যদি কেউ গালি দেয় সব নারীর গায়ে আগুন জ্বলে, আর একটা পুরুষের গালি দিলে সব পুরুষের গায়ে আগুন জ্বলে। করো, তোমার সমস্যা, তুমি ভিডিও করো। তো ওই হিসাবে আমি মানে বিবেচনা করে দেখলাম যে এটা একটা মানে হট্টগোল গন্ডগোল বা এরকম কোনো কিছুর দিকে যাইতে আছে যে বিষয়টা। তো এই পৃথিবীতে আছি, আমার পুরা ভিডিওটা হয়তো বা কেউ দেখেন না। আমি যারা ভিডিওটা পুরাটা দেখছেন তারা হয়তো বা ঠিকই বুঝতে পারছেন। কিন্তু আমার বিষয়টা হয়েছে এরকম যে পৃথিবীতে আছি আর কতদিন, কারোর সাথে দ্বন্দ্ব, ভেদাভেদ, ঝামেলা এগুলা নিয়ে তারপরে আমি দুনিয়াতে যামু। যারে নিয়ে দ্বন্দ্ব আছিল, জ্বর ঝামেলা আছিল, সে অবশেষে কইব যা এই একটা বালা বিদায় হইছে, দুনিয়াতে গেছে গা ভালো হয়েছে, ওই আমার এইটা করছে ওইটা করছে। তো এই কারণে দিন শেষে আমি নিজে ক্ষমা প্রার্থী হইয়া বললাম যে আমি নিজেই অপরাধী। আসলে কিন্তু দিন শেষে ওনার যে ভিডিও, ওনার যে ক্যাটাগরি ভিডিওর মধ্যে চাল চলন, ওগুলা নিয়ে একটু রিয়েকশন ভিডিও বানাইছিলাম আর কি। নিজে দোষী হয়ে আমি ভাবলাম যে যাই হোক, কারো শত্রু, কারো কাছে নিজে খারাপ প্রেজেন্ট করা এটা ভালো না। আমি ওনাকে নিয়ে ভিডিও বানানোর পর অনেক মানুষই আইসা বলছে ভাই আপনি ওনাকে নিয়ে ভিডিও বানায়েন না, কারণ ওনার ভিডিও আমি দেখি, আমরা দেখি, ভালো লাগে, অনুপ্রেরণা পাই। তো ওনার ফ্যান বেজ অনেক আছে, ভালো দিক থেকে অনেকেই তার ভিডিও দেখে, কেননা সে পর্দা মর্দা কইরা ভিডিও করে, মোটামুটি খোলামেলা অশ্লীলতার ভিতরে নাই। এ কারণে তো যারা অশ্লীলতার মধ্যে থাকে তাদেরকে নিয়ে ভিডিও বানাইলে কখনো কেউ এসে বলে না ভাই ওনাকে নিয়ে ভিডিও বানায়েন না। আরো উৎসাহ দেয় যে ভাই ওদেরকে আরো বেশি করে আবার দেন, ওরে দমে দোলাই দিয়া দেন, গোলামের দিয়ে দমে দোলাই দিয়া দেন, এমনি আয়া কয়। কিন্তু ওনাকে নিয়ে ভিডিও বানানোর পরে অনেক মানুষে আমার ইনবক্সে গালি দিছে, কয় দেখেন উনি অনেক ভালো ভিডিও বানায়, মোটামুটি পর্দা টর্দা কইরা কোনো অশ্লীলতা নাই হওয়ার ভিডিওর মধ্যে, ওনাকে নিয়ে ভিডিও বানায় না। আর অনেক মানুষই অনেক মেসেজ করছেন, ভয়েস করছেন, সবগুলো উল্লেখ করা যায় না। দিন শেষে অনেকেই বলে আমি ভয় পেয়ে গেছি, ডরায় গেছি। আসলে এরকম কোনো কিছু নাই, এর চাইতে বড় বড় হেডামলা মানুষদেরকে নিয়ে রিয়েকশন ভিডিও বানাইছি, কোনো ভয় পাই নাই। কিন্তু এটার মধ্যে বিষয়টা হয়েছে এরকম যে তার পক্ষেও মানুষ আছে, বিপক্ষেও মানুষ আছে। পাবলিকের দিক বিবেচনা করিয়া নিজে ক্ষমা প্রার্থী হইলাম। কারণ কি, মানে এর আগে যাদেরকে নিয়ে ভিডিও বানাইছি তাদের বিপক্ষেই সব মানুষ ছিল। যখন ওই ভিডিও বানাইছি তখনই বলে ঠিক আছে একেবারে ওকে, সবাই বলছে হ্যাঁ ঠিক আছে, ওরে দোলাই দিয়েছেন একেবারে 100% কারেক্ট, ওরা আরো বেশি করে এখন। কিন্তু এনাকে নিয়ে ভিডিও বানানোর পরে কিছু মানুষ বলছে এনাকে নিয়ে কেন ভিডিও বানাইলেন ভাই, সবগুলো ভিডিও ভালো ছিল, কিন্তু এটা একবারেই অ্যাকসেপ্ট করা যায় না। আবার কিছু মানুষ বলছে হ্যাঁ ভাই ঠিক আছে এটা জন্মে দোলাই দিয়েছেন ভালো হয়েছে। মানে দোনো দিক বিবেচনা করিয়া দিন শেষে ভাবলাম যে না, এই ভিডিওটা আমার করা উচিত হয় নাই, কারণ ওর খাঁটি ফ্যান ফলোয়ার বহুত আছে আর ওর হ্যাটার্সও বহুত আছে, অর্ধেক অর্ধেক মিলাইয়া। এই কারণে দিন শেষে আমি নিজে আজ পর্যন্ত এই 1.5 বছর যাবত এই ফার্স্ট আমি নত হইয়া ভিডিও বানাইছি। আপনারা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, তারা অবশ্য দেখছেন এই ফার্স্ট প্রথম। তবে ওনার কোনো হুমকি দামকি এরকম কোনো কিছু আমার ভিতরে পড়ে নাই, উনি কোনো কিছু আমাকে এরকম বলে নাই।